এই সুন্দর লুকটা আজকে তোমাদের সাথে শেয়ার করব আর একটা বাস্তবের গল্প বলবো। মানে এটা কিন্তু গল্প না, গল্প হলেও সত্যি। অ্যাকচুয়ালি দেখতেই পারলে ফার্স্টে আমি যথারীতি সিটিএম করে নিয়েছি, দেন একটার পর একটা অ্যাপ্লাই করব প্রোডাক্ট আর তোমাদের সাথে গল্প করব। রোজই তো তোমাদের বলি যে কীভাবে মেকআপ করছি না করছি, আজকে একটু গল্পই করি আর তোমরা আমার মেকআপের টিউটোরিয়ালটা দেখো। ছোটোবেলা থেকেই যারা আমাদের মতো একটু ডাস্কি স্কিন টোন থাকে তাদের শুনতে হয় বেসন মাখ, বেশি রোদে বেরোস না, এটা মাখ ওটা মাখ, এটা খা ওটা খা। যাই হোক, যদিও আমি কোনোদিনও এইসবে কোনো গায়েই লাগাইনি। হ্যাঁ, অবশ্যই ট্যানটা কিন্তু ফর্সা স্কিনেও পড়ে, আবার কালো স্কিনেও পড়ে, আবার শ্যামলা স্কিনেও পড়ে। তো ট্যানটাকে ওঠানো উচিত, কিন্তু ওই যে এটা মাখ ফর্সা হবে, ওটা মাখ তোর গায়ের রঙ একটু পরিষ্কার হবে, এইসবে আমি কোনোদিনই গায়ে লাগাইনি। কিন্তু আমার যারা ভিউয়ার্স আছো তাদের হয়তো এইসব কথাগুলো অনেকেই ভাবাতো বা ভাবায় এখনও, যদিও আমিও যে এইসব নিয়ে ভাবিনি একদমই তা নয়। কিন্তু ঠিক আছে, ইটস ওকে, কোনো ব্যাপার না। আমার কাছে সৌন্দর্য বলতে বোঝায় গায়ের রং না, সৌন্দর্য বলতে বোঝায় স্কিনের তার কতটা গ্লো আছে, স্কিনে তার স্পট আছে নাকি। এছাড়া বাকি আর কোনো কন্ট্রোভার্সিয়াল কথায় আমি গেলামই না, ঠিক আছে। তো যথারীতি দেখো, গল্প করতে করতে কিন্তু আই মেকআপটাও হয়ে গেল। তো হ্যাঁ, যেটা বলছিলাম, যাদের ডাস্কি স্কিন টোন থাকে, মানে তথাকথিত ফর্সা যারা না, তাদের কিন্তু শুধু এই মাখ ওই মাকে শেষ হয়ে যায় না কথা। তাদের কিভাবে বিয়ে হবে, বিয়ের সময় বাবার অনেক পণ দিতে হবে, এছাড়াও এই ড্রেস পরবি না, ওই ড্রেস পরবি না, এই কালারটা না ঠিক যাবে না, ওই কালারটা যাবে না, আর কালো হয়ে আবার কালো পরিস, কেমন লাগবে, একটু লাইট কালার পর। তবে সত্যি কথা বলতে আমার জীবনের সব থেকে যদি ফেভারিট কালার হয় সেটা কিন্তু ব্ল্যাক। এটা আমার মৃত্যুর আগে পর্যন্তও থাকবে। আর আমার আলমারি খুললেই চারিদিকেই শুধু ব্ল্যাক আর ব্ল্যাক, ব্ল্যাক আর ব্ল্যাক। আর এছাড়াও কিন্তু লাল, নীল, হলুদ, সবুজ সব কিছুই আমি পরি, কোনো কিছুতেই আমার আটকায় না। তাই পারিপার্শ্বিকভাবে ছোটোবেলা থেকে অনেক কথা শুনতে হলেও আমার কিন্তু সেই প্রিয় রঙটা কালোই থেকে গেল। আর আলমারির সব জামাগুলো বা শাড়িগুলোও কিন্তু কালোই থেকে গেল। তো সেদিন একটা অনুষ্ঠানে যাচ্ছিলাম, যথারীতি একটা ব্ল্যাক নেটের শাড়ির সাথে কিন্তু ব্ল্যাক চিকেন কারির একটা ব্লাউজ পরে নিয়েছিলাম, আর তার সাথে একটা মানানসই, মানে আমার স্কিন টোনের মতোই কিন্তু যেরকম মেকওভারটা হয়, যাতে কেউ না বলে এই মা এত বেশি সাদা হয়ে গেছে স্কিন টোনটা। অনেকেরই ধারণা আছে যাদের ডাস্কি স্কিন টোন যে একটু যদি লাইট স্কিন টোনের মেকআপ করি আমরা তাহলে ভালো হয়। ইভেন অনেক ক্লায়েন্টকেও কিন্তু আমি এরকম পাই। তো আমার পার্সোনাল ওপিনিয়ন, আমাদের যা স্কিন টোন সেই টোন রেখেই কিন্তু মেকআপটা করা উচিত। কারণ তুমি যা, তাতেই তুমি সুন্দর। এক্সট্রা করে গায়ের শেড, মানে গায়ের রঙের শেড বাড়িয়ে সুন্দর হওয়ার কোনো প্রয়োজন নেই। তো যথারীতি কিন্তু আমি ফুল ফেসে এখন পাউডার অ্যাপ্লাই করছি। তোমাদের যদি কোনো কমেন্ট থাকে, কিছু জিজ্ঞাসা থাকে প্রোডাক্ট নিয়ে, অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। তো চলো আবার টপিকে ফিরে আসি, যেটা বলছিলাম। এই টাইমে হয়তো একটু ফেসটা বেশি সাদা লাগছে আমার যা স্কিন টোন তার থেকে, কিন্তু আস্তে আস্তে যখন মেকআপটা বসবে, তোমরা ফাইনাল লুকটা ফার্স্টে দেখেছো, আবার লাস্টেও কিন্তু আমি অ্যাড করে দিয়েছি। আর যারা যারা ডাস্কি স্কিন টোন হওয়ার জন্য এরকম সমাজের পারিপার্শ্বিক দিক থেকে শোনো, তারা কমেন্ট করো যে তারা ব্যাপারটাকে কি অ্যাভয়েড করো, নাকি সারাদিন তাদের কথা ভেবে এই মাখো ওই মাখো এইসব করে নিজের টাইম লস করো। যাই হোক, অনেক কথাই বললাম। অ্যাট লাস্ট আমি লিপস্টিক অ্যাপ্লাই করলাম, আর লিপস্টিকটা যাতে একটু ভালো করে ম্যাট থাকে এর জন্য একটু আইশ্যাডো অ্যাপ্লাই করেছি মিডলে, অ্যান্ড মাস্কারা অ্যাপ্লাই করে এই যে আমার ফাইনাল লুক।
তো ফাইনাল লুকে দেখতেই পাচ্ছ যে লুকটা একটু স্যাটেল রাখার চেষ্টা করেছি, যেহেতু গরম পড়েই গেছে। আর কালো গায়ের রঙে বা শ্যামলা গায়ের রং যাই বলো, তাতে কিন্তু আমি কালো রঙের ড্রেসই পরে নিয়েছি। তো আমার এই লুকটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না, আর অবশ্যই আমার সাথে থেকো। সবাই ভালো থেকো, অনেক ভালোবাসা।